হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকাল কিন্তু একটু তাড়াতাড়ি এসছে রান্নার কাকিমা। হাজব্যান্ড কিন্তু বেরোয়নি, তার আগেই দেখলাম ঢুকে গেছে। তো রান্নাবান্না তো কিছু হয়েছে, আরও কিছু বাকি আছে। এই যে তাল একটা কেনা হয়েছিল, এটা দেখছে আজকে পেকে গেছে, তাই এখন এই তালটা ছাড়িয়ে নিচ্ছে। ছেলেও উঠে গেছে, আর এদিকে রান্নার কাকিমা রান্না বসিয়েও দিয়েছে। তাল ছাড়ানো বাবা অনেক কঠিন কাজ। তাল ঘষা, তালের বড়া করতে তো খুবই সহজ, কিন্তু এই তালগুলো ঘষাটাই বেশি কঠিন। তো যাই হোক, এখানে ছুড়ে দিচ্ছি, এরপরে আমি ঘষে নেব। আর আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই। এই যে ওনার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, হাজব্যান্ডও চলে গেছে অফিস। আর এই যে এখানে পাঁচমিশালি একটা সবজি হয়েছে, আর এই ডিমের ঝোল, আর রুটি যেরকম রাতের একটা করে রেখে দিয়েছে। সঙ্গে তো ডাল আমি করেই নিয়েছি আগে। আর হাজব্যান্ড কিন্তু আরও একটা তাল এনে রেখেছিল, তো ওই তালটাও রয়ে গেছে, আর একটা তাল। আর এই যে বাতাবি লেবু, এটা কেটে দিয়ে গেছে, এইটা ছেলে খাবে বলছিল, তো সেই জন্য আমি বললাম কেটে দাও, আমি ছাড়িয়ে দাও, আমি পরে ওটা ঠিক করে নেব। তো এই হয়েছে রান্না বান্না। তো সকালে আমি এই যে ছেলেকে ডিম দিয়ে ভাত দিব, আর আমিও ভাত খেয়ে নেব। তো এরপর আর কি, বসে পড়লাম তাল ঘষতে। আর তাল ঘষা তো একটা থেকে তিনটে আটি বেরিয়েছে, অনেক বড় বড় যেহেতু তালগুলো, বাপ রে বাপ, হাত যেন ছিঁড়ে যায় তাল ঘষতে গিয়ে। যদিও আমি তাল একদমই ভালো খাই না, না তালের বড়া যদিও দুই তিনটে মুখে দিই, আর তাল যে ওই যে জাল দেয় নারকেল দিয়ে, ওইগুলো তো আমি ছুঁইও না, আমার ভালোই লাগে না, তাল জিনিসটাও ভালো লাগে না আমার। তো যাই হোক, কী করবো, আমার হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করে, সেই জন্য তো আমাকে করতেই হবে, একটু কষ্ট, কিছু করার নেই। তো আমি এখানে সব ঘষা মাজা সব কিছু করছি, একটা বের করতে গিয়ে নাজেহাল অবস্থা, এখনও তো তিনটে রয়েছে। তো আস্তে আস্তে সবটাই করব। ছেলে এইদিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আমার তালটা মাজা হয়ে যাওয়ার, ঘষা হওয়ার মানে ঘষে রস বের করার পর আমি এখানে লেবুটাও ছাড়িয়ে নিয়েছি। ছেলেকে এই লেবুটা যদি আমি লবণ দিয়ে মেখে দিই, ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে। হাজব্যান্ড বাড়ি নেই, আর একটা লেবু আছে, ওইটা পরের দিন কেটে দেবো। আজকে শুধু এটাই আমরা খেয়ে নিই, আমি শাশুড়ি আর ছেলে খেয়ে নেবো। আর এই যে ব্ল্যাক সল্ট দিলে তো আর কোনো কথাই নেই, ছেলে ভীষণ পছন্দ করে। আর হাজব্যান্ড না অনেক দিন আগে একটা ফল এনেছিল, এই ফলগুলোর নাম কিন্তু আমি জানি না, দেখতে আপেলের মতন, ভিতরটা টস টস করছে রসে। তো একটুখানি নরম হয়েছিল, আমি ফ্রিজে রেখেছিলাম, আজকে দেখি পুরো নরম। তো ছেলে দেখেই বলছে মা একটা কেটে দাও। তো এতগুলো তো আর কাটবো না, দুটো কেটেছি। তো এই যে ভিতরটা এই যে এরকম, এটা কিন্তু প্রথমেই খাচ্ছি, আর খেতে একদম বাজে। যাদের মানে বাইরেটা দেখে মনে হয় যে কি সুন্দর না কি সুন্দর হবে খেতে, তারা ভুলেও কিনবেন না, একদম ফালতু খেতে। নাম তো জানি না, আর অনেক দাম নিয়েছিল। সব বিদেশি খাবার, কি বিদেশি ফল, সব একদম বাজে খেতে। আমি তো এক টুকরো কোনো রকম খেয়েছি, বাদ বাকি সব আমি দিয়ে দিয়েছি, শাশুড়িমা খেয়েছে, আর রাত্রে হাজব্যান্ড আসলে কাটবে। তো ওই যে তালের এগুলো মাখা হয়েছে, আমি কটা বড়া ভেজে নিলাম, বেশি ভাজবো না এখন, এই একটুখানি জাস্ট ভেজে নেওয়া হলো। কারণ আমাদের কিন্তু আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আছে। তো হাজব্যান্ড অফিস থেকে ওইখান দিয়ে সোজা চলে যাবে সন্ধ্যাবেলা, আর আমরা কিন্তু এখন দুপুরবেলা বেরোবো। আমি স্নান করে নিয়েছি, তাড়াতাড়ি স্নানটা করে নিলাম, স্নান করে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আর হাজব্যান্ডকে আমি একটু বলেছিলাম ফুল এনে দিতে, কারণ রোজ তো আমাদের ফুল দিয়ে যায় না, তো আজকে একটু ফুল এনে দিতে বলেছিলাম। তো হাজব্যান্ড এই যে ফুলও নিয়ে এসছে এক ঝুড়ি, সঙ্গে কিন্তু মালাও এনে দিয়েছে, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি যে মালা এনেছে, ঠাকুরকে দেওয়া যাবে, মনসা মাকে দেওয়া যাবে। আর এই যে মিষ্টিও নিয়ে এসছে, আমি বলেছিলাম যে 8 রকম মিষ্টি এনে দিও ঠাকুরের জন্য, তো মিষ্টি এনে দিয়েছে। আর থালা বাসন ঘর তো সব তো আমি আগেই পরিষ্কার করে গেছি, এখন তাড়াতাড়ি করে পুজো দিতে হবে। তো চলো পুজোটা দিয়ে দেবো। তো এই যে আমার পুজো দেওয়া হলো কমপ্লিট। আজকে গোপাল সোনাকেও একটা মালা দিয়েছি, আর মনসা মাকেও একটা জবা ফুলের মালা দিয়েছি, দিয়ে সব ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল। ওইদিকে, ওই যে সামনে। তো পুজো কমপ্লিট করে চলে আসলাম রেডি হতে, রেডিও হয়ে গেলাম, এটা শাশুড়ি মায়ের ঘরে। তো
আমার ঘরে বের হয়ে আমি দরজার তালা ফালা দিয়ে দিয়েছি, শাড়ি পরে নিলাম। আজকে শাশুড়ি মায়ের পিস্তত দাদার শ্রাদ্ধ, সেখানে যাচ্ছি আমরা 3 জন, আর হাজব্যান্ড তো অফিসে গেছে। তো আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। ও বেরানোর গেটে, ওপরের গেটে দিয়েছি তো। তো এখন অটোতে উঠে গেছি, অটোতে করে যাচ্ছি। হ্যালো, দাদার সঙ্গে কথা হয়েছে, দাদা বলছে দুপুর হয়ে গেছে, কাল সকালে ঢোকাবে, কাল সকালে ঢোকাবো। এই যে এনার শ্রাদ্ধ অনুষ্ঠানে এসেছি, তো এখন একটু গল্প করছি বসে, খাওয়া দাওয়া একটু পরে করব। ছেলে তো এখানে লাফালাফি দাপাদাপি শুরু করে দিয়েছে। একটু পর কিন্তু দেখলাম 2:45 বেজে গেছে গল্প করতে করতে, তো ভাবলাম এখন খাওয়া দাওয়াই করে নিই। তো এই যে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর যেহেতু শ্রাদ্ধ বাড়ি, কী কী মেনু হয়েছে দেখাই। সাদা ভাত, শুক্তো, নবরত্ন ডাল, ঝুড়ি আলু ভাজা, পটল চিংড়ি, দই কাতলা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি দই আর রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, মানে পেট পুরে একদম খাওয়া দাওয়া হয়েছে, আর খুব ভালো লেগেছে রান্নাগুলো। তো খাওয়া দাওয়া করে আমরা ওনাদের বাড়িতে গেলাম, আমি মামা বলেই ডাকি। তো মামা উনি মারা গেছেন, তো ওই মামাদের বাড়িতেই গেলাম। আর সব ড্রেস চেঞ্জ করে কিন্তু সবাই শুয়ে পড়লো, একটু রেস্ট নেবে, কারণ হাজব্যান্ড সন্ধ্যার পরে আসবে, তারপরে গিয়ে কিন্তু আমরা বাড়ি যাব। আর এত প্রচণ্ড গরম লেগে গেছে, এসে আগে এসি চালিয়ে দিয়েছি। তো মামার কিন্তু 3টে ছেলে, এইটা মামার ছোট ছেলে, আর ওরা গিফটে যা জামা কাপড় পেয়েছে এগুলো আমার ছেলে পরবে বলে বায়না করছে, তাই এই ছোট ছেলে কিন্তু ওকে সব পরিয়েও দিচ্ছে। দিদি চায় চিনি কম দেয়। আমি লাল চাটা খাই, একটু চিনি দিতে লাগে। আমরা চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে এসছি 11টা, রাত 11টা বাজে তখন ঢুকলাম। তো সেইটা আর ভিডিও করতে পারিনি। তো বাড়ি রাত্রেবেলা কিন্তু আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করেই এসেছি, ভেবেছিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করব, কিন্তু না, ওনারা রাতের খাওয়া দাওয়াও করেই আমাদের পাঠালো। আর হাজব্যান্ড অফিস থেকে আসলো এরপরে, তো খাওয়া দাওয়া করে সবাই মিলেই বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।